বংশবিস্তার চাইলে রক্ষাকালীর পুজো করতে হবে। 200 বছর আগে এমন নিদান দিয়েছিলেন এক ব্রাহ্মণ। আজও তা অক্ষরে অক্ষরে মেনে চলে আউশগ্রামের অমরাগড়ের পাল পরিবার। বাড়ির ছেলে কিংবা মেয়ের বিয়ে হলেই করতে হয় ধুমধামের সঙ্গে কালী পুজো। ছেলের বিয়ে হলে বৌভাতের দিন, আর মেয়ের বিয়ে হলে অষ্টমঙ্গলার দিন। মায়ের কাছে বলিদানের পরেই রান্না চাপে বিয়ের প্রীতিভোজের। আজ মঙ্গলবার বাড়ির এক ছেলের বিয়ের বৌভাত। পূর্বপুরুষের প্রচলন করা রীতি মেনে হবে কালী পুজো। এলাকায় পাল পরিবারের এই কালীর পরিচয় বিয়ে কালী। আউশগ্রাম 2 ব্লকের অমরাগড়ের বাসিন্দা পাল পরিবারের সদস্য সুদীপের সঙ্গে কাঁকসার শেরপুরের মৌসুমী ঘোষের বিয়ে হয় মঙ্গলবার। বৃহস্পতিবার বৌভাতের অনুষ্ঠান। প্রথমত বৃহস্পতিবার সকাল থেকে কালীর পুজোর প্রস্তুতি শুরু। পুজোই হবে বলিদান, তারপরেই প্রীতিভোজের আয়োজন। নববধূ মৌসুমী বলেন, খুব ভালো লাগছে। এমন ব্যতিক্রমী রীতি আগে কখনো শুনিনি। আমি বিয়ের পরে এসে শুনলাম। ভাইপোর আমার ভাই সুকুমার পাল স্বর্গীয় রাজু মারা যাবেন। আমি এখন ভাইপো আজকে বিয়ের দিন ছিল। আমাদের প্রীতিভোজের দিনে আমাদের এই পূর্বপুরুষ 250 বছরের যে রক্ষাকালী পুজো হয়ে আসছে, সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রে ছেলের বিয়ে হলে প্রীতিভোজের দিন আমাদের মায়ের পুজো, রক্ষাকালীর পুজো হয়। এবং আমাদের এই বিয়েতে বিশেষ একটা হচ্ছে যে রক্ষাকালী পুজো না হলে কোনো মাংস খাওয়া যায় বা কোনো কিছু হয় না। মেয়ের বিয়ের সময় আমরা মাংস করতে পারি না। আমরা অষ্টমঙ্গলার দিনে আমাদের এই রক্ষাকালী পুজো হয়ে আসছে। এই শুরুটা হলো আমাদের যে বংশ পরাক্রমে, যে বংশ রক্ষার জন্য এই পুজোটা শুরু হয়েছে। কারণ আমার যে পূর্বপুরুষ নদেরচাঁদ পাল, তার কোনো সন্তান সন্ততি না হওয়াতে কোনো পরামর্শে বা কারো যুক্তিতে উনি সাত্বিক লোক একজন বলেছিলেন যে বংশ রক্ষা করতে গেলে তোকে রক্ষাকালী পুজো আনতে হবে। সে তখন থেকেই রক্ষাকালী পুজো করার পর ওনার সন্তান সন্ততি হয়, সেইটাই পালবাড়ির বংশক্রমে আজকে চলে আসছে। শ্রী তপন কুমার পাল, আমার পিতা ঈশ্বর লম্বোদর পাল, অমরারগড়। ঠিক। আলাদা রীতি বলতে দক্ষিণাকালীর পুজোটা যেটা আমাদের মানে কালী পুজোর সময় আসে, তার মন্ত্র আলাদা, তার ধ্যানও আলাদা। আর রক্ষাকালীর পুজো, তার ধ্যান মন্ত্র আলাদা। আর এইটা তোমার ওই 250 বছরের ধরে হয়ে আসছে। এই পুজোয় বলিপ্রথা হয় এবং বলিপ্রথা ছেলেদের প্রীতিভোজের দিনে হয়। এবং প্রীতিভোজের দিনে ছেলে বউয়ের নামে সংকল্প হবে, ওদের নামে পুজো হবে। আর মেয়েদের অষ্টমঙ্গলার দিনে মেয়ে জামাইয়ের নামে সংকল্প হবে, ওদের নামে পুজো হবে। তারপরে আমাদের সব মাংস প্রসাদ করা হয় বা ইয়ে হয়। এখন ধরুন আগে ছিল তো একটা শরিক 3 ভাই ছিলেন আমার বাবারা, 3 শরিক ছিলেন। এখন 3 ত্রিক্ষে 9টা শরিকান আমরা আছি। এই নিয়ম সবাই ভাবে পালন করে এবং সবাই একসঙ্গেভাবে একত্রভাবে 9টা পরিবার আমরা একত্র মিলে এই পুজোটা সম্মিলিত করি। আমার নাম শ্রী অশোক কুমার পাল, ঈশ্বর মদন মোহন পাল পুত্র।